আজকের ক্লাসে আমরা যা কিছু আলোচনা করেছি অথবা ইতিপূর্বের ক্লাসে যা কিছু আলোচনা করেছি এই ব্যাপারে কারো কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে বলতে পারেন। কারো কোনো জি প্রশ্ন আছে? জি, আসসালামু আলাইকুম। আমার একটু প্রশ্ন আছে। জি বলুন। যে ওয়াকফের স্থানে তাসদিদ থাকলে এটা কি একই অবস্থা থাকবে? তাসদিদ থাকলে একই ওয়াক অবস্থা মানে কি বুঝাইতে চাইছেন আমি বুঝি নাই। এখানে কি মানে তাসদিদ থাকলে সেখানে কি পরিমাণ আমাদের থামতে হবে? মানে ওই যে ওটা তো আমরা বলে দিলাম, তাসদিদ থাকলে একটু ধরে রাখতে হবে। ১.৫ হরকত পরিমাণ বা ২ হরকত পরিমাণ, দুই ধরনের কারিদের দুই রকমের। যেমন জি তুখরিজুল হাই, এই হাইয়া এটা মনে করেন তাসদিদ আছে, এখন আপনি ওইখানে থামবেন, তাহলে তুখরিজুল হাই এভাবে একটু জি ধরে রেখে যাতে বোঝানো যায় তাসদিদ আছে এটা বুঝায় তারপরে থামতে হবে। জি আচ্ছা, বুঝতে পারছি। আর কারো কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু রাহমাতুল্লাহ। নামটা বলবেন প্লিজ। বলতে সুমাইয়া। জি বলেন। জি বলতেছি, আজকে আমাদের যদি পরীক্ষা হয় তো কি আজকে যে ওয়াকফের যে চিহ্নগুলা এগুলার নাম কি আসবে এমসিকিউতে? না, নামের কিংবা মধ্যে এত এত কঠিন প্রশ্ন আপনাদেরকে দিব না ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক নাম আছে। জগতে যা আছে আমরা সর্বোচ্চ নামগুলো অ্যাভয়েড করার চেষ্টা করব পরীক্ষার। আসলে কি নাম তো মুখস্থ করা হয় না নামের বা দরকার নেই। আমরা আপনাদেরকে দিয়ে বিশাল আন্তর্জাতিক মানে কারি বানাবো না, আপনাদেরকে ইউনিভার্সিটির টিচার বানাবো না। আপনাদেরকে দিয়ে যাতে কোরআনটা সহি করে পড়া যায় এইটুকু হচ্ছে আমার কাজ। তো এটার জন্য আমাদের নামের কোনো দরকার হবে না ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে আর কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ হুজুর, ওই যে আমি সূরা বাকারার শেষ ২ আয়াত যখন পড়ি ওই যে ওখানে এইখানে পড়তেই তো পারতেছি না। ওই কখন থামবো না এটা বুঝি না। আচ্ছা, আচ্ছা। আমি সূরা বাকারার শেষ ২ আয়াত বের করি। আপনি এখানে হ্যাঁ, দেখেন, দেখার পরে আমি আপনাকে বলি ঠিক আপনি কোথায় পড়তে পারতেছেন আর কোথায় পড়তে পারছেন না। আমার ক্লাস নেয়াই তো বৃথা হয়ে যাবে যদি আপনি এখনই যদি বলেন যে কোথায় কি না পড়তেছেন বুঝতে পারতেছি থামবো না। কোথায় ওই যে আচ্ছা। এই এই যে চিহ্নগুলা নিয়ে। সূরা বাকারার শেষ আয়াত এটা। এই আয়াতে বলেন। হ্যাঁ। আপনি ওই যে রাব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি, তো তারপরে ওয়াফু আন্না হ্যাঁ, ওয়াগফির লানা এই যে তাই ওয়ারহামনা, না? এই ঠিক আছে। চিহ্নগুলা হ্যাঁ, এই হ্যাঁ। চিহ্নগুলো। আপনার ক্লাসে একটু মনোযোগী হওয়া দরকার। দেখেন আমরা এখন এটাতে যাব। ভালো কথা বলেছেন। এখন আমরা দেখি এখানে কি লেখা আছে। এই চিহ্নটাই যে আমরা ১৫ নম্বরে আলোচনা করেছিলাম। যে এই স্থানে চাকটা নাই এমন ভাবে পড়তে হবে যেন অক্ষের খুব কাছাকাছি হয়ে যায় কিন্তু নিঃশ্বাস ছাড়া যাবে না। তো এখন আমরা এখানে একটু স্পেস দিব, স্বর ভঙ্গ করব কিন্তু নিঃশ্বাস ছাড়বো না। তাহলে পড়াটা কেমন হবে? পড়াটা হবে এরকম, হ্যাঁ, ওইটা আমি প্র্যাকটিক্যালি শুনতে চাচ্ছি। যেমন ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। এই যে ওয়াফু আন্না, একটু থামবো কিন্তু নিঃশ্বাস ছাড়বো না। জি। ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা, বুঝতে পেরেছেন কি? জি, আলহামদুলিল্লাহ। খুবই ভালো হচ্ছে। এটা একটু এরপরে সমস্যা ছিল। কার কি প্রশ্ন আছে? এরকম কোনো সমস্যা জটিলতায় কেউ আটকে আছেন কিনা? থাকলে বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম বলেন। রহিমা আক্তার। জি বলেন। আমি প্রতিদিনই আটকাই, বুঝছেন? মানে শাহিনা আপু আমার একটা ভিডিও দিছে একটু কাইতে, কিন্তু ওইটার মানে এত দ্রুত বলে আমি পারতেছি না। এটা হচ্ছে সূরা মুলুকের হুজুর হ্যাঁ, ২০ নাম্বার আয়াতের মানে শেষে যে লাইনটা, এই যে তো আপনি এই সূরা মুলুকের এত দ্রুত ভিডিও কেন শুনবেন? আমাদের ইউটিউব না চ্যানেলে না
ওইটা তো হুজুর সুন্দর করে বলা আছে, ভাগ ভাগ করে সুন্দর করে কোন আয়াত না কিভাবে পড়তে হবে হুজুর বিস্তারিত ভিডিও না, বলা আছে। প্রতিদিন রাত্রে পর তেলাওয়াত করতে হয়, এই জন্য মানে এই সূরাটা একটু স্পেসিফিকলি করি, ওই তো নিয়মের গুলাতে হ্যাঁ, যাচ্ছে তো না কিন্তু। ওইটার সহজ সলিউশন দিয়ে আপনারা আমলি যত সূরা আছে, যা কিছু আছে সবকিছু আমাদের চ্যানেলে সার্চ দিবেন। কোন আয়াত জি কিভাবে পড়তে হবে ডিটেইলস ওইখানে আলোচনা করা আছে। এবার আপনারা সমস্যার সমাধান করি, সূরা মুলকে আমরা যাই। সূরা মুলক হচ্ছে, আপনার মুখে একটু শুনতেছে হুজুর, আমার উচ্চারণটা ওই অডিও শুনে ভালো আসে না, আমি সঠিক হয় কিনা তাও বলতে পারছি না। আমার মুখে শোনার জন্য তো ওই চ্যানেলে সব দেয়া আছে, তারপরেও দেখি। জি জি শেষ আয়াত কত আচ্ছা, নম্বর আয়াত? হুজুর ওই 20। যে 20 নাম্বার 21 নাম্বারে প্রথমে 20-এর শেষে 21 নাম্বারের মানে শেষ লাইনটাও ওই যে আপনি দেখেন, এখানে বাল্লাজ্জু। দেখান আগে তারপরে বলেন। এই যে এই হচ্ছে 20 আর পরে এই হচ্ছে 21, এখন কোনটা বলেন? এই এই যে হুজুর এই 21-এর একটু আগে থেকে টান, ওই যে বাল্লাজ্জু ওইখান থেকে, আচ্ছা, 21 একটু আগে, তাই তো? এই যে বাল্লাজ্জু এখান থেকে নিচে নিচে। বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে আমরা 21 নম্বর আয়াতটা পড়ি। أَمَّنْ هَذَا الَّذِي يَرْزُقُكُمْ إِنْ أَمْسَكَ رِزْقَهُ بَل لَّجُّوا فِي عُتُوٍّ وَنُفُورٍ। এখন কি আপনি বুঝতে পেরেছেন? বাল জি জি লাজ্জু এখন ফি জি হ্যাঁ উতুইউ, এখানে আবার একটা গুণনা করতে হবে। জি ও তুই ইউ, এই জায়গায় আমি আটকে আছি হুজুর, এই হ্যাঁ, জায়গাটাই হ্যাঁ, আমার সমস্যা। এখানে তো একটা ওয়াজের গুণনা উই, হবে। এটা ঠিক আছে, না, তারপরে না, আবার এই ওয়াজিব গুণনা না, এটা ঈদগামের গুণনা, আবার ওয়াজিব গুণনা। না না বলছি ওয়াজের উই এরকম একটা জি, উচ্চারণ আছে জি, না, সে উই, ওয়া আবার হ্যাঁ। ওটাকে ধরবে, এটা মিলাইতে কষ্ট, এটা জানা আবার ই থেকে একটু বলেন হুজুর। আচ্ছা, এটা আপনি আমাদের এই আয়াতে, এখানে 5 আয়াতের মশক আছে, মশকটা শুনে ঠিক করে নিবেন। এটা ওই ওয়েবসাইটে যাইলেই পাবো, এই আমাদের ওয়েবসাইটে না, আমাদের ওয়েবসাইটে। ইউটিউব চ্যানেলে সূরা মুলক লিখে সার্চ দিবেন, এটার তাফসীর, এটার বর্ণনা, মশক সব আছে, কোনো সমস্যা নাই, সব পেয়ে যাবেন। আর জি হুজুর ধন্যবাদ হুজুর। তারপরে আসসালামু আর আলাইকুম। কার কি সমস্যা আছে? এরকম আটকে আর কে আছেন বলেন? আর কারো কোনো সমস্যা আছে? আসসালামু আলাইকুম। উস্তাদ, আমি নাসিমা পারভিন বলছি। জি আপু বলেন। শব্দের মধ্যে হচ্ছে যে হলো কি, দুইটা হরফ উপরে নিচে থাকলে আমরা সচরাচর হচ্ছে যে উপরের হরফটাই হচ্ছে যে হলো ধরি, জি, এটাই নিয়ম। কিন্তু হচ্ছে যে হলো, জি হ্যাঁ, উস্তাদ, গসিয়ায় কি তার মানে ইয়া হবে, নিচের হরফটা হবে? গশিয়া, সূরা গশিয়ার মধ্যে? জি উস্তাদ, আচ্ছা। যেমন হলো লাস্তা আলাইহিম ও, বিমুসাইতির। ওইটার নিয়ম আলাদা। ওইটা সিন এবং সোয়াদের বিশেষ নিয়ম। ওইটা আমরা সামনের ক্লাসে আলোচনা করব। ওইটা এখনই আপনার অ্যান্সার দিচ্ছি না। ওইটা যেহেতু ক্লাস আছে, ওইটা আপনি যে নিয়ম বলেছেন সেই নিয়মের বাইরে। আমরা স্বাভাবিকভাবে কোরআন পড়ার ক্ষেত্রে আমরা আপনাদেরকে বলে দিয়েছি যে সবসময় উপরে নিচেই দুইটা থাকলে উপরেরটা পড়বো। বাট সিন আর সোয়াদের পবিত্র কোরআনের জি 4টা জি জায়গায় ব্যবহার আছে। এই 4টা জায়গায় প্রত্যেকটা জায়গায় স্পেসিফিক আমরা বলে দেবো যে কোন জায়গায় আপনি কিভাবে পড়বেন। সূরা গশিয়াও বলে দেবো ইনশাআল্লাহ। ওটার ক্লাস আমাদের সামনে আসছে। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া আর রাহমাতুল্লাহ। ওস্তাদ, যে হাদিয়ার বই আমরা বই পেয়েছি আজকে 7:30টার দিকে, মেসেজ পাইছি তো। ও, মেসেজ পাইছেন? বই তো এখনো পাওয়ার কথা না, কারণ যেহেতু আজকেই করছি, পাঠাইছি। না, কালকে হয়তো পাইতে পারেন। জি জি ইনশাআল্লাহ পাইলে আসসালামু আমাদের যে আলাইকুম সেমিনার স্যার। গ্রুপ, যেহেতু এটা সেমিনার গ্রুপ আমি কালকে অন করে দেব। আপনার বই পাওয়ার যে কোনো অনুভূতি সেমিনার গ্রুপে ইনশাআল্লাহ জানাবেন, ঠিক আছে? একটা আচ্ছা, প্রশ্ন স্যার, হ্যাঁ বলেন। এই সূরা বাকারার প্রথম আয়াতটা যেটা আপনি পড়ে শোনালেন, ওয়াকফে মুআনাকা আর কি, হ্যাঁ, ওয়াকফে মুআনাকা, ওটা যে লা রাইবা ফি, ওই জায়গাটা টানাটা একটু জি। ফি, ফি টান দিয়ে তারপরে ফি বলতে হবে না, শুধু ফি বলতে হবে। আচ্ছা, এখানে আমরা ফিতে দেখেন, এখানে ফাইয়াজের ফি, তাহলে ইয়া সাকিন আগে জের আছে, তার মানে একালিফ মাদ। একালিফ মাদের পরের অক্ষরে আমরা থামছি, তখন এটা মাদে আরেজি 3 আলিফ হবে। ফি।
হাতে জি সাকিন করতে হবে, ধাক্কা দিতে হবে। জি জি। তখন আমার কাছে মনে হয়েছিল স্যার যে কি কি বলছেন আর কি, এরকম মনে ও হচ্ছিল আর কি। না, এখানে সাকিন দিতে হবে থামার সময়। জি জি এমনি আপনার হ্যাঁ বলার সময় সাকিন। হয়তো একটু উলটপালট হয়ে যেতে পারে। জি জি জি, তাই মনে হচ্ছিল আর কি। না, সাকিন দিতে হবে। জি সুন্দর। এরকম জি যেকোনো হবে স্যার। আমার তেলাওয়াতে যেকোনো জায়গায় থাকলে ভুল দেখলে আপনারা বলবেন। একটু আগে যেমন ওই যে কোন আয়াত পড়তে যেয়ে জানি হরকত একটা পাল্টায় ফেলতেছিলাম। তো হঠাৎ করে যেকোনো সময় এরকম হতে পারে। যেকোনো কিছু ভুল গেলে আপনারা নির্দ্বিধায় বলবেন যে উস্তাদ এখানে এরকম না, এরকম অর্থাৎ আমি সমস্যা। একটা মনে হলো তো এই জন্য। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আর কারো কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আশা করি যার যত প্রশ্ন ছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। হুজুর, আমি তো যে 2 মাস ধরে তো আমি কোনো ক্লাসের ভিতরে ঢুকতে পারি না, আমার ইয়াটা অবস্থাটা নষ্ট হয়ে গেছিল। এখন আমি আর বাড়িতে ছিলাম, আমি কোনো জায়গায় যোগাযোগ করতে পারছি না, মানে সকালের ক্লাসটা বলে বন্ধ করে দিচ্ছেন, তো অনেক সন্ধ্যার সময় কি আমি করতে পারবো কিনা। হ্যাঁ, আপনি সন্ধ্যার পর এখন যুক্ত সামনে হবেন। কোয়েশ্চেন করে ওরা আপনার আন্নের একটা লোক আপুর কোয়েশ্চেন সাথে করতে লাগে। যোগাযোগ করে আপনি সন্ধ্যার ক্লাসে যুক্ত হবেন কিনা সেটা জানাবো। আপনি আমাকে ফোন দিয়েন। ফোন দিলে বিস্তারিত কথা বলবো। ঠিক আছে? রোকে আপু কি শুনতে পেরেছেন? আমার মা তো বেশি কিছু না, তো আমরা আমরা বাইরে ক্লাসে আসছিলাম দুই ক্লাসে মাস আর এই বিষয়ে কথা বলছি না, বিস্তারিত বলছি না। আপনি আমাকে ফোন দিয়েন। ফোন দিলে আমরা এটা সমাধান করবো ইনশাআল্লাহ। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা। আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আর যদি প্রশ্ন না থাকে তাহলে আগামী দিন আমরা একটু সূরার ভিডিও দিচ্ছি। এই সূরাগুলো ছোট্ট, ছোট্ট সূরাগুলো যেগুলো নামাজে পড়েন একটু কষ্ট করে ভিডিওগুলো দেখে সহি করার চেষ্টা করবেন। আর আমরা আর কয়েকটা ক্লাস বাকি আছে, তারপরে আমরা প্র্যাকটিস ক্লাস শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। আর আগামী শুক্রবারে আমাদের জানেন আপনারা যে কিছুদিন পর পর সেমিনার হয়, ওই যে নাসিম আপু যে বললেন সেমিনারের পুরস্কার পাইছেন, এরকম যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং ওফাতের এই মাস চলে, আমরা এই মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপর আমরা সেমিনার আয়োজন করব ইনশাআল্লাহ। ইতিপূর্বে আমরা অনেকগুলো সেমিনার আয়োজন করেছি, রাসূলের জীবনী আলোচনা করেছি, বিভিন্ন বিষয় আলোচনা করেছি। তো এবার হয়তো আমরা যেহেতু অনেকেই যুদ্ধ সম্পর্কে জানতে চেয়েছিলেন, তো আমরা করবো আর কি। হয়তো বদরের যুদ্ধের সম্পর্কে ইন ডিটেলস ইনশাআল্লাহ আমরা সেমিনারে আলোচনা করব। তো আপনারা মেসেজ পেয়ে যাবেন, মেসেজ পাইলে সবাইকে দাওয়াত দিবেন ইনশাআল্লাহ। আর যথারীতি সেমিনারের পরে আমাদের পূর্ববর্তী নিয়ম অনুযায়ী পরীক্ষা থাকবে। পরীক্ষাতে যারা ভালো করবেন তাদেরকে আমরা পুরস্কৃত করবো। গত সেমিনার মনে হয় আমরা 19 জনকে তালিকাভুক্ত করেছি। তো তার মধ্যে যারা একবার পুরস্কার পায় আমরা স্বাভাবিকভাবে তাদেরকে না দিয়ে নতুনদেরকে দেওয়ার চেষ্টা করি, এই আর কি। তো এই পর্যন্ত আপনাদের দাওয়াত থাকলো ইনশাআল্লাহ। সর্বশেষ আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, না থাকলে আজকের ক্লাস আমরা এই পর্যন্ত শেষ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা আলা ইব্রাহিম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা। আহনাফ, আহনাফ, ও আহনাফ, 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 ও আহনাফ, আহনাফ, ও আহনাফ, আহনাফ, ওরে আহনাফ।
আনাফ, আনাফ,